ক্লাস 12 সেমিস্টার 3 2026-এ যে এমসিকিউ আকারের প্রশ্নগুলো হবে বিভিন্ন ধরনের। তো আজকে সাবজেক্ট বাংলা দিগ্জয়ের রূপকথা থেকে যে এমসিকিউ শর্টগুলো ছাত্র সহযোগে ধরা হবে এর মধ্যেই 2026-এ আসবে। দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? নবনীতা দেবসেন। জোরে। দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? শ্রেষ্ঠ কবিতা। নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থের নাম? মোদেয়া, তিন ভুবন পারে, স্বাগত দেবদূত, প্রথম প্রত্যয়। জোরে বলো। হ্যাঁ। নবনীতা দেবসেনের প্রথম প্রত্যয় কাব্যের প্রকাশকাল কত? 1968, 1961, 1959, 1967? 1959। নবনীতা দেবসেন নামটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ, নন্দলাল বসু? নবনীতা দেবসেন সংস্কৃত পড়াতেন। নবনীতা দেবসেনকে সংস্কৃত পড়াতেন অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব গুহ, শুদ্ধ সত্য বসু না বিষ্ণু দে? হ্যাঁ বলো। হ্যাঁ। নবনীতা দেবসেন কোনটি নবনীতা দেবসেনের কাব্যগ্রন্থ? কড়ি দিয়ে কিনলাম, তিন ভুবন, মেঘ মল্লার, জল পাষাণ হয়ে আছে? তিন ভুবন। জোরে। নবনীতা দেবসেনের দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম? স্বাগত দেবদূত। নবনীতা দেবসেনের মা হলেন? আচ্ছা। নবনীতা দেবসেনের সাহিত্য একাডেমি পুরস্কার পান কত সালে? 1900? হ্যাঁ জোরে বলো একটু। 1999। নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা? 1989। হ্যাঁ। নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের প্রকাশকাল? 1989। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় যুদ্ধ জয়ের প্রধান সহায় হলো? বিশ্বাস ও ভালোবাসা। বিশ্বাস ও ভালোবাসা। দুয়োরানী দিলেন সাজিয়ে, দুয়োরানী বলতে বুঝিয়েছে রাজার অপ্রিয় স্ত্রী, রাজার প্রিয় স্ত্রী? রাজার অপ্রিয় স্ত্রী। হ্যাঁ। কবিতায় যোদ্ধাকে যিনি সাজিয়ে দিয়েছেন তিনি হলেন? হ্যাঁ তিনি হলেন দুয়োরানী। দিগ্জয়ে যাওয়া যোদ্ধার মা ছিলেন পাগলিনী, দুঃখিনী, আনন্দময়ী, লাস্যময়ী? দুঃখিনী। কবচ কুণ্ডল নেই। কবচ কুণ্ডল হলো অস্ত্র, বন্দুক, তীর, মন্ত্রপুত মাদুলি। পক্ষীরাজ কথাটি আলোচ্য কবিতায় যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো সিংহ, ময়ূর, ঘোড়া না বাজ? ঘোড়া। পক্ষীরাজ ঘোড়া। রাজপুত্রের যুদ্ধে যাবার জন্য যা ছিল? ওসি, বন্দুক, গোলা, ধনুক? ওসি। শিরনাস্ত্র কিছুই ছিল না। শিরনাস্ত্র কি? মাথার বন, শরীরের বন, ঢাল না ধনুক? তুনির হলো ওসি রাখার খাপ, বান রাখার আধার? হ্যাঁ। রাজপুত্রের দিগ্জয় যাবার জন্য সরঞ্জাম রয়েছে তিনটি, একটি, দুটি, চারটি? দুটি। দিগ্জয় যাবার সরঞ্জাম দুটির একটি হলো জাদু মৃগ, জাদু গজ, জাদু অশ্ব, জাদু অশ্ব। জোরে বলো একটু। দিগ্বিজয়ে যাবার জন্য সরঞ্জামের একটি জাদু অশ্ব, অপরটি কি? তীরধনুক, লাঠি? ওসি। দিগ্জয়ে যাবার জন্য ওসি ছাড়া আর যে সরঞ্জামটি ছিল? জাদু অশ্ব।
মরুপথে মরুপথে সেই সেই হয় উট, সেই বলতে বোঝানো হয়েছে জাদু অস্ত্রকে। মরুপথে উটের ভূমিকা গ্রহণ করে কে? জাদু অস্ত্র। জাদু অশ্ব আকাশে যাবার ভূমিকা পালন করে মেঘের, পুষ্পকের, তারার না পক্ষীরাজের? তেপান্তরের তেপান্তরের জাদু অশ্ব কোন রূপ ধারণ করে? তেপান্তর যখন পার করবে তখন কোন রূপ ধারণ করেছিল? পক্ষীরাজ, নাগরাজ, মহারাজ না যমরাজ? পক্ষীরাজ। সিন্ধু জলে জাদু অশ্বের সাজ হলো পুষ্পক, পক্ষীরাজ, সপ্তডিঙা, উট। হ্যাঁ, অশ্ব বলেছে জাদু অশ্ব পক্ষীরাজের ভূমিকা নেয় কোথায়? সিন্ধু জলে, আকাশে, তেপান্তরে, মরুভূমিতে। জাদু অশ্ব পক্ষীরাজের ভূমিকা কোথায় নাই? সিন্ধু জলে, আকাশে, তেপান্তরে, মরুভূমিতে। হ্যাঁ, তেপান্তরটা কি? তেপান্তর হচ্ছে তিনটি প্রান্ত। প্রান্ত কাকে বলি? মাঠকে। তো তিনটি প্রান্ত জুড়লে কেমন হবে? অনেক বড়। তখন ওখানে পক্ষীরাজ, কি রাজ বললাম? হ্যাঁ, মরুভূমিতে জাদু অশ্ব হয়ে ওঠে। জোরে বল। কোথায় জাদু অশ্ব পুষ্পকের রূপ ধারণ করে? আকাশে। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে পুষ্পক কি? অশ্ব, ধনুক, রথ, দ্বীপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রথ। পুষ্পক, রথ। হ্যাঁ, কবি জাদু অশ্বের নাম দিয়েছিলেন গৌরব, সততা, ভালোবাসা, বিশ্বাস। বিশ্বাস। নাম রেখেছি বিশ্বাস, কার নাম রাখার কথা বলা হয়েছে? পক্ষীরাজের, জাদু অশ্বের? জাদু অস্ত্র। হ্যাঁ, মহাভারতের কাহিনী অনুসারে কবচ কুণ্ডল প্রসঙ্গ এসেছে যার নামে জড়িত? কর্ণ। হ্যাঁ, জনপ্রিয়া বলো। শিরনাস্ত্র হলো গাত্রবর্ম, মাথার বর্ম, ঢাল না অসি? শিরনাস্ত্র, শিরনাস্ত্র, গাত্রবর্ম, মাথার বর্ম, ঢাল না অসি? মাথার বর্ম। হ্যাঁ, যেখানে বাণ রাখা হয় তা হলো তুনীর, গান্ডীব, ছিলা, শিরনাস্ত্র। হুম, তুনীর যেখানে রাখা হতো, যেখানে বাণ রাখা হতো তাকে বলা হতো তুনীর। রামকে দেখেছিস তো, রামের ছবি? হ্যাঁ, পেছনে ছই তীর রাখতো না? হ্যাঁ, তরোয়াল যেখানে থাকে তাকে কি বলে? ময়ান। হ্যাঁ, আর ওকে কি বলা হতো? তুনীর, যেখানে তীরগুলো রাখা হতো। আচ্ছা, বিশ্ব নিরাকার বাণী মন্ত্রপুত রক্ষা তাবিজ হলো ত্রিনাধার, গান্ডীব, পাঞ্চজন্য, কবচকুণ্ডল। হ্যাঁ বলো। মন্ত্রপুত রক্ষা তাবিজ বলছে তো, তো ওটাই তো বললাম যে ওটা কবচকুণ্ডল, যেটা কর্ণের কাছে ছিল। সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, সপ্তডিঙার কথা উল্লেখিত হয়েছে ধর্মমঙ্গলে, অভয়মঙ্গলে, মনসা মঙ্গলে না অন্নদা মঙ্গলে? মনসা মঙ্গলে। ওই যে বাণিজ্যের জন্য সপ্তডিঙা, চন্দ্রপতি সদাগর। বলেছে দিগ্বিজয় যাবার জন্য রাজপুত্র ছিল, হ্যাঁ, দুটি আশীর্বাদ সরঞ্জাম, তীর, ধনুক। হ্যাঁ, হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত যা ছিল তা কি? হৃদয়ের খাপে মন্ত্রপুত যা ছিল কি? তীর, বন্দুক, অসি, লাঠি। হ্যাঁ, মন্ত্রপুত অসি ভরা ছিল কোথায়? স্বপ্নে, ভাবনায়, হৃদয়ের খাপে না খঞ্জাধারে? মন্ত্রপুত অসি ছিল শানিত, ভোতা, শানিত।
হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত বলেছে সাধিত অসিটি ছিল ইস্পাত খণ্ড স্বর্ণখণ্ড। ইস্পাত খণ্ড। হ্যাঁ, অভঙ্গুর। অভঙ্গুর বলতে যা বোঝানো হয়েছে তা হলো ধনুক, পক্ষীরাজ, অসি না তুনির। অসি। কবি মন্ত্রপুত অসির যে নামকরণ করেছিলেন তা বিশ্বাস, ভরসা, সততা, ভালোবাসা। ভালোবাসা। কবি যেখানে নিশ্চিত পৌঁছাতে পারবেন তা হলো তেপান্তর, গগন অরণ্য, অতল সমুদ্র, খরজুরের দ্বীপ। খোঁজজুড়ে। খরজুরের দ্বীপ সম্পর্কে যে বিশেষণটি প্রযুক্ত হয়েছে তমোহর, তৃষ্ণাহর, মনোহর, বিঘ্নহর। কৃষ্ণহর। হ্যাঁ, নাম ভালোবাসা। কবি ভালোবাসা নাম দিয়েছিলেন যার তুনির, ধনুক, পক্ষীরাজ, অসি। অসি, হ্যাঁ।